নমস্কার। আজকে আমার সাথে রয়েছে তিনজন হবু ডাক্তার। তারা বর্তমানে কল্যাণীর জেএনএম মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। ওরা কিন্তু বাংলা বোর্ড থেকে পাশ করে নিট ক্র্যাক করেছে এবং বর্তমানে ওরা এই মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষে পড়ছে। আমি ওদের এই হোস্টেলে বসে ভিডিওটা করছি। তাহলে প্রথমে ওদের সাথে পরিচয় করা যাক। আমার নাম সাইদ আনোয়ার। আমি এখানে সেকেন্ড ইয়ারের এমবিবিএস স্টুডেন্ট, কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, ধুলি। আমার নাম রোহন হাসান। আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর। আমি বর্তমানে এখানে সেকেন্ড ইয়ার এমবিবিএস করছি, কলেজ অফ মেডিসিন এবং জেএনএম হসপিটালে। আমার নাম রাইহান ইসলাম। আমি সেকেন্ড ইয়ারের এখন জেএনএম মেডিকেল কলেজের স্টুডেন্ট। আমার বাড়ি হচ্ছে দক্ষিণ দিনাজপুর। তোমাদের কাছে আমার প্রথম প্রশ্ন যে তোমরা কেন এমবিবিএস পড়তে ইচ্ছা হলো এবং তোমাদের কি কেউ ইন্সপায়ার করেছিল এটা পড়ার জন্য? সত্যি কথা বলতে আমার যে নিট পাওয়ার ইচ্ছা সেটা ক্লাস 11 থেকে শুরু হয়েছিল এবং আমার দাদু হসপিটালে সুপারিনটেনডেন্ট ছিল। আমাদের দিকে একটা হসপিটাল আছে, সেই হসপিটালের সুপারিনটেনডেন্ট ছিল এবং আমার দাদুর ইচ্ছে ছিল যে আমি এমবিবিএস নিয়ে পড়ি, সেই থেকেই ইচ্ছা হলো। আমার আব্বু গ্রামে চিকিৎসা করেন, কক ডাক্তার। তো আব্বাকে ছোট থেকে দেখেছি যে গ্রামের মানুষের জন্য সেবা করতে। তো সেখান থেকে আমার ইন্সপিরেশন হয়েছিল যে ভালো ডাক্তার হতে হবে, এমবিবিএস পেতে হবে এবং তারপরে এমডি এবং একটা প্রতিষ্ঠিত ডাক্তার হতে হবে। আচ্ছা, তোমরা তো 2023-এ না 2022-এ নিট দিয়ে ক্র্যাক করেছিল, তাই তো? 2022 সেই 2022-এ তোমাদের র্যাঙ্ক কত ছিল? 22-এ আমার র্যাঙ্ক ছিল 19,257। 17,842। আমার র্যাঙ্ক ছিল 19,168। এটা তো খুবই আনন্দের বিষয়। সেই সুদূর গ্রামের ছেলেরা, এরা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছে এবং এই যে বাংলা মিডিয়ামে পড়েও যে নিট ক্র্যাক করা যায় এটাই তার উদাহরণ। তা তোমরা কি বই পড়তে? আমরা তো জানি যে এনসিইআরটি পড়ে, এনসিইআরটি বেস করে এই নিটের প্রশ্ন হয় এবং সিবিএসই ছাত্ররা সেখানে অনেক এগিয়ে থাকে। তা তোমরা কিভাবে প্রিপারেশন নিয়েছিলে, কোন কোন বই পড়তে বা কোন ইনস্টিটিউটে ভর্তি হয়েছে কিনা সেই সম্বন্ধে বলো। তো আমি মাধ্যমিক দেওয়ার আগে আমি আলামিন মিশনে পড়তাম, একটা ব্রাঞ্চে উত্তর দিনাজপুরে। তারপরে মাধ্যমিক দেওয়ার পরে আমি আবার আলামিন মিশনে ভর্তি হই, সেটা হচ্ছে হাওড়ার খলতপুরে, এবং হুগলি একটা স্কুল রামনারায়ণপুর উদয়চন্দ্র স্মৃতি বিদ্যানিকেতন, সেখানে আমি এডমিট ছিলাম আর কি। তো তারপরে সেখানে গিয়ে একটা মিশনে নিটের কালচারটা খুব ভালোভাবে আর কি পাওয়া যায়। তো সেখানে সবাই এনসিইআরটি পড়ে আগে থেকেই। তো আমি 22-এ আমার এইচএস এবং 22-এ নিট পেয়েছিলাম। তো আমি এনসিইআরটিটা তখন থেকে একটু ভালো করে টাচে থাকতাম, ভালো করে পড়তাম এনসিইআরটিটাকে। আর এইচএসের জন্য তো বাংলা বইগুলো পড়া আবশ্যক, যেমন সাঁতরা, ছায়া। তো এইচএসের জন্য ওই বইগুলোকে ভালো করে পড়তাম যাতে এইচএসে একটা আশানুরূপ রেজাল্ট আশা করা যায় আর কি। আমি 2020 সালে মাধ্যমিক পেয়েছিলাম এবং মাধ্যমিক দেওয়ার পর লকডাউন পড়েছিল এবং সেই লকডাউনের টাইমে আমি অনলাইন ক্লাস করেছিলাম, যেমন ফিজিক্সওয়ালা এই টাইপের ক্লাসগুলো করেছিলাম। আর তার সঙ্গে এনসিইআরটি বইটাও পড়তাম। তারপরে 2021 সালে যখন আমি তো একটা মিশনে ভর্তি ছিলাম, সেই মিশনে 2021 সালে যখন আমি গেলাম, তারপরে সেখানে এইচএসের জন্য পড়া স্টার্ট করেছিলাম। কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিসগুলোই আমি শুধু ওই এইচএসের যেমন ছায়া এই বইগুলো থেকে পড়তাম, বাকি সব কিছু এনসিইআরটি পড়তাম। আর ফিজিক্সে কিছু কিছু প্র্যাকটিস জাতীয় বুক, যেরকম নিট গাইড, তারপর কেমিস্ট্রি নিট চ্যাম্পিয়ন, এই বইগুলো করতাম। আমি মাধ্যমিকটা গ্রামের একটা স্কুল থেকে পাস আউট করেছিলাম। তারপরে আলামিন মিশনে উচ্চ মাধ্যমিকের জন্য ভর্তি হয়েছি এবং সেখানে শুধু এইচএসটাকে ফোকাস করেছিলাম, 11-12টা। তো বাংলা বইটা পুরোপুরি ফলো করেছিলাম এবং কনসেপ্টগুলো পুরোপুরি বিল্ড করার পরে আমি 1 বছর ড্রপ নিয়েছিলাম। ড্রপ নেওয়ার আবার আলামিন মিশনে কোচিং নেওয়ার জন্য ভর্তি হই নিটের জন্য এবং সেখানে এনসিইআরটি বইটা আবার পুরোপুরি ফলো করি। তো তেমন কিছু এনসিইআরটিতে অসুবিধা হয়নি, কারণ আমার বাংলা মিডিয়ামে 11-12টা বেসটা ক্লিয়ার ছিল বলে। তাহলে আমরা জানতে পারলাম ওরা কিভাবে প্রস্তুতি নিয়েছিল, কি কি বই পড়েছিল। এক্ষেত্রে বলে রাখা উচিত, যেহেতু এনসিইআরটি বেসড কোশ্চেন হয়, তাহলে ওরা কিন্তু বাংলা বোর্ড যেমন ছায়া বা সাঁতরা বইয়ের সাথে সাথে এনসিইআরটি বইও কিন্তু প্রথম থেকে পড়েছিল, যেটা ওদের অনেক সুবিধে দিয়েছিল। আচ্ছা, এখন একটা যে প্রশ্ন, এই তোমরা তো খুব এখন একটা গুরুত্বপূর্ণ সময় দিয়ে যাচ্ছ, তোমাদের জীবনে কোথায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও?
তোমরা কি এমবিবিএস পড়বে না কোনো হায়ার স্টাডি নেবে পরে? এখন সেরকম কিছু ভাবা হয়নি, তবে আপাতত যেটা মাথায় আছে এখন এমবিবিএসটাকে ভালো করে করা প্রথম 5 বছর, তারপরে যেটা সাবজেক্টে ইন্টারেস্ট বা যেটাতে কিছু ভালো লাগবে মনে হবে তো পিজি বা সেই কিছু দিয়ে পড়ে আর কি ওই সাবজেক্টের উপরেই এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে। আমারও সেই একই, এখনও সেরকম কিছু ভাবা হয়নি। এখন এমবিবিএসটাকে ভালো করে ফোকাস করা, তারপরে যে সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট আসবে সেই সাবজেক্ট নিয়েই এমডি করার ইচ্ছা আছে। আমি ছোটবেলা থেকে আমার ইচ্ছা আছে যে জেনারেল ফিজিশিয়ান হওয়া, মানে এমডি মেডিসিন করার পরে একটা হিউজ অ্যামাউন্টে পপুলেশনকে যাতে আমি হেল্প করতে পারি, তাদের কাজে আসতে পারি, গ্রামের মানুষের কাজে আসতে পারি, সেটা নিয়ে এগিয়ে যাওয়ার। পড়াশোনার চাপ তো আছেই, এর সাথে সাথে অন্য কিছু করতে কি ভালো লাগে তোমাদের? পড়াশোনা ছাড়াও আমার অনেক কিছুই মানে শখ আছে, মানে আমি ফুটবল খেলতে খুবই ভালোবাসি এবং আমি মোটামুটি ছোটবেলা থেকেই ফুটবল খেলতাম। তো আমি মিশনে অনেক ফুটবল খেলেছি, এখন ইভেন হস্টেলে আমরা এখন প্রতিদিন হস্টেলে আমাদের মাঠ আছে 4টা থেকে 5টা থেকে প্রতিদিন বিকেলে ফুটবল খেলি, ক্রিকেটও খেলি, আর মাঝে মধ্যে ভিডিও গেমসও খেলতে আমার খুব ভালো লাগে আর কি। পড়াশোনা ছাড়া বলতে আমি শুধু ভিডিও গেম খেলি এবং ব্যাডমিন্টন খেলি। খেলাধুলা বলতে ব্যাডমিন্টন খুব ভালো লাগে এবং ভিডিও এডিটিং বা ফটো এডিটিং এগুলো খুব শখ আমার। আর ট্যুর করতে ভালো লাগে, মানে ভ্রমণ খুব ভালোবাসি। তা বর্তমানে যারা ক্লাস 11 বা 12-এ পড়ছে তারা কিভাবে সহজে নিট ক্র্যাক করতে পারে, মানে তাদের প্রিপারেশন কি হবে, সেই জন্য বড় দাদা হিসেবে সেই ভাইদের জন্য তোমার উপদেশ কি থাকবে? প্রথম কথা, যারা এখন 11-এ আছে বা যারা 12-এ আছে, তো যারা এখন 11-এ আছে তাদের জন্য এখন কিন্তু সময়টা অনেক, তাদের জন্য এখন মোটামুটি 2 বছর সময় কিন্তু এখনো আছে। আর নিট ক্র্যাক করার জন্য 2 বছর সময়টা সত্যিকারের অনেক সময়। তো প্রথম কথা যেটা, যে আগে কনসেপ্টের উপর ভালো করে ফোকাস করো, যতটা পারবে একদম কনসেপ্ট যদি তুমি ক্লিয়ার করে নাও তাহলে তোমার কোয়েশ্চেন সলিউশনের ক্ষেত্রে কোনো কিন্তু প্রবলেম হবে না। এবং তারপরে দ্বিতীয় কথা, তুমি যদি বেঙ্গলি বোর্ড মানে বাংলা বোর্ড থেকে হয়ে থাকো তাহলে অবশ্যই বাংলা বইগুলো তো পড়বেই, কিন্তু কনসেপ্টটা তোমাকে দুটোতেই কাজে লাগবে। তো কনসেপ্টটা আসল, এবং তারপরে এনসিআরটি বইগুলো যে আছে আমাদের, বায়োলজি, তারপরে হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, তো আমি বলবো মেনলি অর্গানিক কেমিস্ট্রিটা, ইনঅর্গানিক কেমিস্ট্রিটা আর বায়োলজিটা একদম থোরোলি এনসিআরটি ফলো করা। আর ফিজিক্যাল কেমিস্ট্রিটা তুমি যেই জায়গা থেকে ক্লাস করছো সেই জায়গা থেকে করলেই তোমার হয়ে যায়, এবং কোয়েশ্চেন প্র্যাকটিস করা ভালো করে। আর ফিজিক্সেও সেম, ফিজিক্সে তুমি যত কোয়েশ্চেন প্র্যাকটিস করবে, কনসেপ্ট ক্লিয়ার করবে, আর কোনো একটা জায়গা থেকে ক্লাস ফলো করা, তাহলে তোমার এই সাবজেক্টগুলো ভালো করে স্ট্রং হয়ে যাবে এবং তুমি কোয়েশ্চেনগুলো অনায়াসে করে ফেলতে পারবে। আর বায়োলজিতে তোমাকে এনসিআরটিটা একদম বারংবার যতবার তুমি রিভিশন করতে পারো ততবার তোমার পক্ষে ভালো, কারণ বায়োলজিতে 360 মার্কস, অলমোস্ট 50 মার্কস তুমি এখানে 50% মার্কস এখানে তোমার ক্যারি করছে। তো এই জায়গাটা তুমি বায়োলজিটা ভালো করে অবশ্যই পড়বে। আর বাকি দুটো কনসেপচুয়াল অনেকটা, তো সেই জায়গাটা তুমি কনসেপ্ট ক্লিয়ার করে বারবার কোয়েশ্চেন প্র্যাকটিস করবে। এবং লাস্ট 10 ইয়ার্স পিওআইকিউ তো মাস্ট, সেটা তুমি বারবার করবে, যেগুলো হবে না সেগুলো মার্ক দিয়ে পরেরবারের জন্য দেখবে আর কি। সত্যি কথা বলতে আমি যখন ক্লাস 11-এ ছিলাম তখন আমার অতটা প্রিপারেশন হয়নি। আমার প্রিপারেশনটা হয়েছিল শেষের দিকে গিয়ে আমি এনসিআরটিগুলো পড়েছিলাম। মানে 1 বছর নষ্ট হয়ে গেছিলো, কিন্তু মানে যাদের অলরেডি 1 বছর নষ্ট হয়ে গেছে তাদের জন্য বলছি, তারা চাইলে এখনও মানে সিলেবাসটা কভার করতে পারবে। মানে বায়োলজি এনসিআরটি, তারপরে ইনঅর্গানিক আর অর্গানিক কেমিস্ট্রি, এগুলো মানে পুরোপুরি এনসিআরটি বইটাকে ফলো করবে। বাকি ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো এই সাবজেক্টগুলোকে তোমাদের মেনলি প্র্যাকটিসের উপর ফোকাস করতে হবে। নিট পেতে গেলে আমার মনে হয় 3টে সিরিজ থাকে। একটা হচ্ছে প্রথমে যে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, সেগুলো তুমি হয় অনলাইনে করো বা অফলাইনে যারা ক্লাস করছো সে টিচারের মাধ্যমে করতে পারো। দ্বিতীয়ত হচ্ছে এনসিআরটি বইগুলো পড়তে হবে, যেমনটা রায়হান বললো যে বায়োলজির ক্ষেত্রে পুরো বায়োলজি 11-12 দুটো ভালোভাবে লাইন বাই লাইন প্রত্যেকটা লাইন পড়তে হবে। তার সাথে সাথে অর্গানিক কেমিস্ট্রি এবং এখন ফিজিক্যাল কেমিস্ট্রি যেহেতু খুঁটিয়ে আসছে কোশ্চেনগুলো, তো ফিজিক্যাল মানে কেমিস্ট্রি পার্টটাও পুরোপুরি তোমাকে করতে হবে। আর ফিজিক্স পার্টটা তোমরা যদি পুরোপুরি ক্লাস করো, স্যার দিয়ে ফলো করো এবং তার রিলেটেড কোশ্চেন প্র্যাকটিস করো তাহলে হবে। আর তৃতীয় যেটা সিরি বলতে যাচ্ছি, যে তোমাকে কিন্তু ঘন ঘন টেস্ট দিতে হবে, মক টেস্ট হোক বা পার্ট টেস্ট হোক। মানে কখনো ভয় করবে না যে আমার সিলেবাস একবার মানে পুরোপুরি শেষ যখন হবে সিলেবাস তারপরে আমি টেস্টটা দিব বা মক টেস্ট দিব, তো সেরকম করলে কিন্তু তোমরা অনেক অসুবিধার মধ্যে পড়তে পারো। তো যতটা তোমাদের সিলেবাস কভার হবে ততটাই তোমরা মক টেস্ট দাও বা পার্ট টেস্ট দাও, তাহলে তোমরা কিন্তু নিটটা সহজে ক্র্যাক করতে পারবে। এইভাবে কিন্তু তোমাদের কনফিডেন্সও বিল্ড আপ হবে 3টা সিরি পার করে। ভীষণ ধন্যবাদ তোমাদের, তোমরা জীবনে অনেক বড় হও, অনেক সাফল্য অর্জন করো। কোনো অজুহাত দিয়ে কিন্তু কিছু হবে না,
তোমাকে স্থির করতে হবে তুমি কোথায় পৌঁছতে চাও, সেইভাবে তোমাকে নিজেকে তৈরি করতে হবে। এই ভিডিওতে 3 জন ছাত্র তাদের অভিজ্ঞতার কথা বললো এবং তারা অনেক সেই সুদূর গ্রামে থাকে, এখন তারা কল্যাণী মেডিকেল কলেজে পড়ছে এবং সেটা বিরাট একটা সাকসেস, সারা জীবনের একটা বিরাট সাফল্য। তোমরাও যদি সেই সাফল্য অর্জন করতে চাও তাহলে কিন্তু নিজেকে সেইভাবে তৈরি করো, বড়দের কথা শোনো, টিচারদের কথা শোনো এবং প্রচুর পরিশ্রম করো। যতক্ষণ না সাফল্য আসে পরিশ্রম দেখতে পেলাম যে আমরা যে অনেক সময় অজুহাত দিই, এইটা পড়ছি কেন আমরা অন্য বোর্ডে পড়ছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করো, আর এই রকম পড়াশোনা সংক্রান্ত বা চাকরি সংক্রান্ত ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ, সবাই ভালো থেকো।